কি অদ্ভুত এই প্রাণী জেলিফিশ। সাগরতলে ঘুরে বেড়ানো এই প্রাণীগুলো যেমন সুন্দর তেমনি অদ্ভুত। অনেকে এই প্রাণীকে রাখেন অ্যাকুয়ারিয়ামের সৌন্দর্য বর্ধনের জন্য। অনেকে আবার প্রাকৃতিক পরিবেশেই এদের দেখতে ভালোবাসেন। কিন্তু পাতলা এবং স্বচ্ছ দেহের এই প্রাণীটির ব্যাপারে আমরা কতটুকু জানি? আমরা যতটা মনে করি এরা কি ততটাই নিরীহ, নাকি এই একঘেয়ে প্রাণীর মাঝেও লুকিয়ে রয়েছে অনেক বিস্ময়? সুপ্রিয় দর্শক, চলুন জেলিফিশের ব্যাপারে অনেকগুলো অজানা তথ্য জেনে নেই। এক, অনেক অনেক প্রাচীন। 2007 সালে উঠায়ে খুঁজে পাওয়া যায় একটি জেলিফিশের ফসিল। তা থেকেই আমরা জানতে পারি এরা পৃথিবীতে ছিল প্রায় 500 মিলিয়ন বছরের আগে। 2, মাছ নয়। চিংড়ি মাছ যেমন আসলে মাছ নয়, তেমনি জেলিফিশও আসলে ফিশ নয়। এদেরকে বলা হয় জেলি। আর অনেকগুলো জেলির ঝাঁককে বলা হয় সোয়ার্ম বা ব্লুম। কখনো ফ্লাদার, কখনো বা স্মেকও বলা হয়। 3, গবেষণা। 2008 সালে কেমিস্ট্রিতে নোবেল পুরস্কার পান 3 জন বিজ্ঞানী, যারা গবেষণা করেন জেলিফিশের উজ্জ্বলতা নিয়ে। অনেকটা জোনাকির মতো জ্বলজ্বলে হয়ে থাকার কারণ হিসেবে জেলিফিশের ভেতরে তারা খুঁজে পান একটি বিশেষ প্রোটিন, যার নাম দেওয়া হয় জিএফপি। এই প্রোটিন এখন ব্যবহার হচ্ছে মানুষের শরীর নিয়ে গবেষণাতেও। 4, উচ্চতা ভীতি। নাসার একটি মহাকাশ গবেষণায় দেখা যায় জেলিফিশেরও উচ্চতা ভীতি রয়েছে। নাসা কতগুলো বাচ্চা জেলিফিশ পাঠায় মহাকাশ জানে। সেখানে অভিকর্ষণ না থাকায় তাদের শরীরের মাঝে ঘটে যায় বড় ধরনের গণ্ডগোল। পৃথিবীতে ফিরে আসার পর দেখা যায় তারা ঠিকভাবে চলাফেরা করতে পারছে না। কোনটা ওপর আর কোনটা নিচ সেটা তারা বুঝতে পারছে না। এ থেকে বোঝা যায় জেলিফিশের উচ্চতা ভীতি রয়েছে। 5, শক্তি ব্যবহার। জেলিফিশ নিজের শরীরের শক্তির ব্যবহারে দারুণ পারদর্শী। চলাচলে অনেকটা শক্তি চলে যায় সব প্রাণীর, কিন্তু জেলিফিশ চলে একটু অন্যভাবে। নিজের শরীরটাকে গুটিয়ে নিয়ে পেছনের দিকে ধাক্কা দেয়, আর তাতেই শরীর সামনে চলে যায়। মনে হতে পারে এভাবে ঘষে ঘষে চললে তো শক্তি আরও বেশি খরচ হবে, কিন্তু না। এই প্রক্রিয়ায় জেলিফিশের পেছনে পানিতে তৈরি হয় একটি ঘূর্ণি, যা তাকে ঠেলে সামনে এগিয়ে নিয়ে যায়। এ কারণে শরীরের 100% পেশি নিয়েও দিব্যি চলতে পারে জেলিফিশ, এবং অন্যান্য প্রাণীর চাইতে অনেক কম শক্তি ব্যবহার করতে হয় জেলিফিশের। 6, জেলিফিশ দেখতে অনেক সুন্দর। জলে সাঁতার কাটতে কাটতে আপনি ভাবছেন একে একটু আদর করবেন, ভুলেও সেটা করতে যাবেন না। সাধারণ একটা জেলিফিশের টেন্টাকল বা কর্ষিকার কাটার খোঁচা ত্বকে লাগলে বাজে একটা চুলকানি হবে, কিন্তু বক্স জেলিফিশের ক্ষেত্রে এমন একটা খোঁচা খেলে আপনার মৃত্যু হবে মাত্র 3 মিনিটের মাথায়। ফিলিপাইনে প্রতি বছর 20 থেকে 40 জন মানুষ মারা যায় এই কারণে। 7, মাল্টিপারপাস শরীর। জেলিফিশের শরীর একেবারেই সরল। একে দেখে কখনো ভেবেছেন এর মুখ কোথায় আর পায়ু কোথায়? ভাবার কিছু নেই। এর মুখ এবং পায়ু আলাদা নয়, বরং একই। আজকের পর্বটি আমরা এখানেই শেষ করছি। এ ধরনের ভিডিও আরও দেখার জন্য আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য আপনাদের প্রতি বিশেষভাবে অনুরোধ করছি। আপনারা যেখানেই থাকবেন অনেক ভালো থাকবেন। ধন্যবাদ।